বললাম না তো বলেছে আমরা সোনা কিন্তু বাইরে। তো ইভিনিং টাইমে সোনা কিন্তু ওর বন্ধুদের ঘরে চলে গেছে, আর ঘরে গিয়ে কি কি করছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। अरे क्या कर रहे हैं? কত খুশি দেখো তো সবার মধ্যে। আরে ও কোনায় যাচ্ছে, এইখানে বসো বাবা, এইখানে বসো, এখানে বসো। না না ওরকম করে না মা। এই বাবু এই চুপ করে বস, চুপ করে বসো, বসো এখানে বসো। আমরা সপরিবারে আজকে জল নিতে এসেছি, আমি পুচকু ওর পাপা। ও তো সোজা ডিউটি থেকে আসলো, ডিউটি থেকে এসেই জল নিতে এসছে, আর এই জল নিয়ে এখন উঠবে 3 তলায়, ভাবা যায়? কি এ ছি, দেখো কি বাজে ছেলেটা, নাকের মধ্যে আঙুল ঢুকিয়ে রেখেছে, ছি বাজে তুই একটা, জানিস তো? কোথায় যাবি? পড়ে যাবি তো বাবু। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল দেখো লুচি ভেজে দিচ্ছি। তো গতকালের যা ভিডিও ছিল সেগুলো তোমরা ফার্স্টে দেখলে, আর এটা হচ্ছে আজকে সকালবেলাকার ভিডিও। আমি এখানে সকালবেলা উঠে ঘুম থেকে 5:30টার সময় উঠেছি, উঠে এখন লুচি বানিয়ে দিচ্ছি, আর সাথে হয়েছে ঘুগনি। তো লুচি আর ঘুগনি আজকে ওকে লাঞ্চে দেব আর কি। যেহেতু গ্যাস নেই সেহেতু আমি ভাতটা করতে পারছি না, তো লুচিটা খুব ইজিলি হয়ে যায় সেই কারণে দিচ্ছি। আর দেখো কড়াইটা পুড়ে কি হলো আমার ঘুগনি করতে গিয়ে আর কি। তো মাজার মতো অতটা সময় ছিল না, দেখি লুচিটা কমপ্লিট হলে তারপরে মাজবো। তো দেখো একবারে 2টো করে দেওয়ার চেষ্টা করছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় এগুলো। তো দেখো ওকে আমি ডাকছিলাম কারণ 7টা প্রায় বেজেই গেছে, ও এখনও ঘুম থেকে ওঠেনি। আর বেশি জোরে ডাকা যাবে না কারণ বাবু ঘুমাচ্ছে ওইখানে, বাবু যদি না ঘুমাতো একটু জোরে জোরে ডাকতাম আর কি। তাও অবশ্য উঠেই পড়েছিল পরে গিয়ে, ওর জানি না ওর বাবা যাওয়ার আগে আগে ঠিক উঠে পড়ে ঘুম থেকে, এটা বুঝতেই পারি না। আগে কিন্তু এরকমটা হতো না, আগে ঘুম থেকে উঠতেন মানে একটু দেরি করেই উঠতো, আর এখন কিন্তু ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে পড়ে আমাদের সাথে। আর এখানে বসিয়েছি ডিম সিদ্ধ, ডিম সিদ্ধ। আর দেখো কী কী ব্রেকফাস্টে দিলাম, এখানে দিয়েছি চা বিস্কুট, আর এখানে আছে লুচি আর ঘুগনি। তো এইগুলো খেয়ে ও যাবে আজকে ডিউটিতে, আর তোমরা তো দেখলে বাকিটা প্যাক করে দিলাম ওর লাঞ্চের জন্য। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আজকে ঘুগনিটা সেভাবে গলেনি, বলেছি যে চল বই পড়তে হবে, বই নিয়ে এসছে, মানে আমি পেরে দিলাম উপর থেকে, তো নিয়ে আসলো, নিয়ে এসে এই যে বই পড়তে বসে গেছে এখন, আর বই বার করে গু গু করছে। বাবা অ কই অ, বাবা অ কই অ, ওই দেখো পড়ছে দেখো। কি মা পড়ো পড়ো, পড়াশোনা প্রথম পেজটা পড়া হয়ে গেছে, আর পরের পেজ বার করছে দেখো, এখনই পড়ে ফেলবে সব। হ্যাঁ টিটি, দেখো বই বার করে টিটি। বাইরে কি যেন এসছে, চলো দেখা যাক কি এসছে, একটু দেখে আসি। দেখো তো এখানে কত মানুষ, সব স্কুলে যাচ্ছে, সব ছোট ছোট ছেলে পেলে। তো এগুলো একেবারেই যারা ছোট তারা যাচ্ছে আর কি, এখান থেকে ডাকছে, আমি ভাবছি কি রে কি ডেকেই যাচ্ছে। তো দেখো সব স্কুলে যাচ্ছে, এখন বাজে, তোমাদেরকে বলে দেই সময়টা, এখন বাজে 9টা, হয়তো 9টার সময় স্কুল হয়। চলো পড়ো বাবা, তুমি পড়ো পড়ো, প্রথম পৃষ্ঠা পড়া হয়ে গেছে। তো চলো আমি ওকে একটুখানি পড়িয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। একটুখানি যদি বুঝতে পারে যে আমি বাইরে যাচ্ছি, দেখো কি করে।
ঠিক চলে আসবে এক্ষুনি, তো এক্ষুনি চলে আসবে, এক্ষুনি। এক্ষুনি চলে আসবে, দেখো বললাম না চলে আসবে, দেখো ঠিক চলে এসছে। বললাম না যে ও যদি দেখতে পায় যে আমি বাইরে এসেছি, এক দূরে চলে আসবে। চলে এসছে, চলে এসে দেখো সাইকেলের উপর উঠে দাঁড়িয়ে আছে। চলে গেলাম ঘরে, চলে গেলাম, চলে গেলাম। এখন আমি যে ঘরে যাচ্ছি, ও আসবে সাথে ঘরে। টলিটা এখানে রেখে যাই সাইকেলের উপর। চলে গেলাম, হ্যাঁ পিচ্ছি, চলে গেলাম, থাক, চলে গেলাম, চলে গেলাম বাবু। পাখি ডাকছে, দেখো পাখি। বাদ জুতো পড়ছে, হ্যাঁ জুটু বলছে, জুটু ও দুতু বলছে, দুতু। আরে কার চটি বাবা, বাবা টুটু বলছে, জুটু বলছে, জুটু জুটু। দেখো উল্টো পড়েছে, বাবার জুতো পড়েছে। মন তাকা, তাকা একটু তাকা। রে বাবা রে, বাবার জুতো পড়েছে। এবার তাকা, এবার তাকা, এবার তাকা, আমার তাকা, একটু তাকাও শোনো, তাকা না, ভালো না, তুই যা। বাবা যে নিজেই চলে যাচ্ছে ঘরের ভিতরে, মানে টানা হেসরাও লাগছে না, প্রতিদিন তো টেনে নিয়ে যেতে হয়। আবার চলে এসছে অবশ্য, দেখো এবার যাওয়ার সময় কী করে। ওই যে পাখি, বুঝলি বাবা, পাখি কোথায় গেল না পাখিটা? ডাকো ডাকো, পাখি ডাকো, পাখি ডাকোস না, ওস ওস পাখি ডাক, ওস ওস। হ্যাঁ রিমনি, জল ভরছে আমার ইসের ভিতর, বালতির মধ্যে। চল চল চল, শিখে চল, শিখে চল, শিখে চল, বালতিতে জল ভরে গেল, চল খোল, খোল বাবা জুটু খোল। এটা কি বাবা, জুটু বল, জুটু জুটু। এবার দেখো ওকে কীভাবে টেনে নিয়ে যেতে হয় ঘরের ভিতর, যাবে না, দুষ্টু বলবে, দুষ্টু। দেখো ও যদি একবার আমার সাথে বাইরে আসে, কিছুতেই ঘরের ভিতর যেতে চায় না। তারপর ওকে টেনে হেসড়ে ভিতরে নিয়ে যেতে হলো, কারণ ভিতরে জল পড়ছিল, বালতিতে জল চালু করে দিয়ে এসেছিলাম, কারণ জল ভরতে অনেকটা সময় লাগে, অনেকটা বড় বালতি। তো একদম আস্তে করে দিয়ে এসেছিলাম, বাইরেটা ঝাড় দিলাম, আর সোনা একটুখানি খেলা করলো। তাই আমি বললাম যে চল এবার ঘরে চল, কিছুতেই আসবে না, ওকে টেনে হেসড়ে নিয়ে যেতে হলো, কিছু করার নেই। সোনা কিন্তু বাইরে গিয়ে করে দিয়েছিল হিসু, কিছুতেই আসবে না, তোমরা দেখতেই পারলে, পরে আবার গেছিলো বাইরে। তো ও না সাইকেলের উপরে হিসু করে দিয়েছে, আর দেখো প্যান্ট কিন্তু কোনো জায়গায় ভেজেনি, এটা একটা মানে বিশাল বড় একটা ব্যাপার। হিসু করেছে কিন্তু প্যান্ট ভেজেনি, না হালকা ভিজে গেছে, এই যে এইখানে একটুখানি আর কি, সে না দেখা মতো, মানে বোঝাই যাচ্ছে না এখানে যে ভিজে গেছে। কি রে শোনা, তুমি বাইরে গিয়ে হিসু করেছো, তোমার প্যান্টও ভেজেনি? তাকা আমার দিকে, তাকা। বাবা কই বাবা? বুড়ি বাবা রে, বাবা সকালবেলা নেয়নি কোলে? নিল তো, কোলে নিল তো সকালবেলা, বললো পাপা হামি দাও, সকালবেলা বাবাকে হামি দিলি যে? আমাকে বলছে ভিডিও করো না, না 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 না, নিজেই ভিডিওটা অন করছে আর কেটে দিচ্ছে। তাই তাই করো একটুখানি, তাই তাই তাই, মামা বাড়ি যায়, মামা দিল গল্পের বই, গল্প শোনা চাই, বলো বলো, তাই 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 করো। কষ্ট করে আর কি বাইরে থেকে নিয়ে এলাম পুষ্কুটাকে, কিছুতেই আসবে না, হাসছে দেখো। কেমন করছে দেখো।